পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যায় ডুবে যাওয়া স্কুলে চলছে পঠন পাঠন। এই নিয়ে আবারও ঘাটালে প্রায় ছবার বন্যার কারণে ডুবে গিয়েছে একাধিক স্কুল। বসবাস বাড়ি, দোকানদানি বন্যায় প্লাবিত হচ্ছে। রাস্তাঘাটও, জনজীবন স্বাভাবিক ছন্দে যেন ফিরতেই পারছে না। সামনে পুজো, চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। একাধিক ফসল নষ্ট, এইরকমই চিত্র দেখা গেল ঘাটাল গুরুদাস হাই স্কুলে। স্কুলে মিড ডে মিল খাওয়া রান্নাঘর জলের তলায়। স্টুডেন্টদের যাতায়াত করতে হচ্ছে নৌকা বা ডিঙিতে। এই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের স্টুডেন্ট বলেন, জল পেরিয়ে আমরা স্কুলে ক্লাস করছি ও মিড ডে মিল আমাদের বন্ধ নেই। প্রত্যেকদিন আমরা মিড ডে মিল খাচ্ছি এবং স্কুলেও পড়াশুনো করছি। আমি সমরেন্দ্রনাথ আদক, ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সত্যি এবছর আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এতদিন ধরে বন্যা এখানে জল স্ট্যাগ হয়ে থাকা, এটাই প্রথম আমার চাকরি জীবনে। এই নিয়ে পরপর 6 বার আমরা বন্যা কবলিত আমাদের বিদ্যালয়ে প্রচুর ক্ষতি হচ্ছে, ছাত্রছাত্রীদের পঠন পাঠন। তবুও অনেক অভিভাবক যারা অত্যন্ত সচেতন, তারা নৌকায় করে তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছে পঠন পাঠনের জন্য। কেননা সামনেই মাধ্যমিকের টেস্ট, তারপর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার এবং 11-এর 1st সেমিস্টার সেপ্টেম্বরেই আছে। নভেম্বরের 3 তারিখ থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে। স্বাভাবিকভাবেই ছেলেমেয়েরা তাদের যাতে সিলেবাস তারা সম্পূর্ণ করতে পারে, সেই জন্য রিস্ক নিয়েই অনেকে আসছে। ইতিমধ্যেই সরকারিভাবে আমাদের পৌর প্রশাসন 3-4টি নৌকা ব্যবস্থা করেছেন। অনেকের পার্সোনাল নৌকা আছে ঠিকই, তারাও তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছে। উপস্থিতির হার মোটামুটি 70%-এর মতো। আর আমাদের এখনও পর্যন্ত, আজকে হয়ে গেল 28 তারিখ, 28শে আগস্ট, আজকে পর্যন্ত এখনও রান্নাঘর থেকে জল নামেনি এবং ছাত্রছাত্রীদের যে ডাইনিং হল বা বাথরুম, পায়খানা সমস্ত কিছু এখনও জলের তলায়। তবুও বাচ্চারা বিদ্যালয়ে আসছে। আমাদের যে শিক্ষক শিক্ষিকাদের যে বাথরুম, সেই বাথরুম তারা ইউজ করছে এবং মিড ডে মিল যথারীতি আমাদের গ্যাসে বারান্দায় রান্না হচ্ছে এবং সেগুলি পরিবেশনও করা হচ্ছে। আমরা এইভাবেই চলছি। এই প্রাকৃতিক বিপর্যয়ের সাথে আমাদের লড়াই চলছে। আমি আশা করব কয়েকদিনের মধ্যেই হয়তো আমরা মুক্তি পাব এই বন্যার কবল থেকে। কিন্তু আবার যেটা শুনছি, 31 তারিখ থেকে নিম্নচাপের ভ্রুকুটি আমাদেরকে সত্যি চিন্তায় ফেলে দিয়েছে যে এবারে এইভাবে যদি চলতে থাকে আমাদের যে ক্ষতি, এই অপূরণীয় ক্ষতি, এটা কিভাবে আমরা পূরণ করব। ধন্যবাদ। স্টুডেন্টরা তো আসছে নৌকো ডিঙি পেরিয়ে, তাই তো? হ্যাঁ, স্টুডেন্টরা সব নৌকো ডিঙি যার যা বাড়িতে আছে। এছাড়াও প্রশাসন থেকেও কিছু নৌকার ব্যবস্থা করা হয়েছে, তারা সেইভাবেই তারা যাতায়াত করছে। বন্যা আমরা জল পেরিয়ে স্কুলে আসি, নৌকোয় করে স্কুলে আসি, পড়াশোনা হয়, ক্লাস হয়, সবই হয়। খাওয়া দাওয়া আমাদের কষ্ট হচ্ছে একটু, কিন্তু রান্নার জায়গা ডুবে থাকলেও এখানে বারান্দায় স্যারেরা ব্যবস্থা করেছেন রান্না করার। খাওয়া দাওয়া হচ্ছে, ক্লাস হচ্ছে, সব ঠিকঠাক আছে। কিন্তু আমরা জল পেরিয়ে নৌকোয় করে স্কুলে আসি। মিড ডে মিল তো হচ্ছে বা জলে ডুবেছে, খাওয়া দাওয়া কীভাবে চলছে স্কুলে? না, খাওয়া দাওয়া বন্ধ আছে? না, খাওয়া দাওয়া হচ্ছে। স্যারেরা উঁচু জায়গায় বারান্দায় রান্না করার ব্যবস্থা করেছে। আমাদের খাওয়া দাওয়া বন্ধ নেই, রান্নার জায়গা ডুবে থাকলেও খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে। স্কুল ঠিকঠাক হচ্ছে জলে ডুবে থাকলেও? উঁচু ক্লাসে স্কুল হচ্ছে, ক্লাস হচ্ছে। নাম নিকিতা পাজা, ক্লাস 8। বাড়ি বলরামপুর। স্কুল তো জল, ওই তো নৌকায় করে আসছি এখন। আর আমি ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রী, দীপসা শান্তি। তো এখানে এত
হচ্ছে বাথরুমে এমন সব জল তো ওই জন্য বারান্দায় এখানে আমাদের মিড ডে মিল দেওয়া হচ্ছে। তারপরে আমাদের স্কুল আসতে হচ্ছে, কারণ আমাদের এখন সিলেবাস শেষ হয়নি। সিলেবাস শেষ করার জন্য আসতে হচ্ছে আমাদেরকে, আর পিরিয়ড ছুটি হয়ে যাচ্ছে। মানে সব ক্লাস হচ্ছে, এখনও ক্লাস হবে, তারপর ছুটি হবে। কিভাবে আসা হয়? জল তো চারদিকে, নৌকায় করে এসে। নৌকায় করে স্কুলে। মিড ডে মিলের তো রান্নাঘর তো জলের তলায়, কীভাবে খাওয়া দাওয়া হচ্ছে? ওই তো ওখানে বারান্দায় রান্না হচ্ছে, স্টোভে আর গ্যাসের আছে, ওখানে রান্না হচ্ছে। নাম কি? ইচ্ছে কোন ক্লাস? 8। আপনি রান্না করেন তো গুরুদাসে মিড ডে মিলে? রান্নাঘর কোথায় এখন? ওই যে জলে ডুবছে। জলে ডুবছে। রান্না কোথায় হচ্ছে স্কুলের? এখন হচ্ছে বারান্দায় হচ্ছে রান্না, বারান্দায় করছি, করে ছেলেদিকে খাওয়াচ্ছি। মিড ডে মিল বন্ধ নেই? না, মিড-ডে-মিল বন্ধ জলে নেই। ডুবলেও জলে ডুবলেও বারান্দায় রান্না করে ছেলে মেয়েদিকে সবাইকে খাইয়ে আমরা বাড়ি যাচ্ছি। আপনারা তো জল পেরিয়ে আসে? হ্যাঁ, আমরাও জল পেরিয়ে আসছি, ছেলেরাও জল পেরিয়ে আসছে। তোমার কোনো কারণে বন্ধ হচ্ছে না? বন্যা যতই আসুক বন্ধ হবে না? অন্যও নৌকো পেরিয়েও ছেলেরা আসছে, আমরাও আসছি। এসে বারান্দায় রান্না করে দিচ্ছি, রান্নাঘর জলের তলায়। কতদিন আগে জল নামবে বলে মনে হয়? আর দিন 5 পরে জল নেমে যাবে। এই তো অনেক দিন থেকে রান্না হচ্ছে উপরে। করে হচ্ছে 1 সপ্তাহ। আপনার নাম? পূর্ণিমা বেলা।